বস আমি অন্যায় করেছি, মারতে হলে আমাকে মারো, ওকে ছেড়ে দাও, ও বেচারা বাইরে থেকে এসেছে। মারো মারো, আমাকে বলছি মারো মারো, তখন দেখি ভয় দেখাচ্ছি, মারো। Come on, shoot me, come on. মাস্টারটাকে বলো এই এলাকায় তার কথা চলবে না। দে বন্ধু করে দে, বন্ধু করে জায়গাটা খালি করো, না লাগে তোমাকে শেষ করবো, তারপর ওদের। যা গাড়ি থেকে বস। এইভাবে লুকিয়ে বাঁচতে পারবে না। লুকিয়ে কোথায় আছি? মানুষের মধ্যেই তো আছি। কতদিন থাকো সেটাই দেখছি। চল এখানে দেখছি খুন করাটা একটা প্রফেশন হয়ে গেছে। এটাই এখানকার কালচার। বাঁচতে হলে অন্যকে মেরে বাঁচে। এখানকার মানুষ মনে করে যতক্ষণ হাতে বন্দুক আছে ততক্ষণ বেঁচে আছে। সরকার কিছু করে না? করে তো, ভোট করে। ভোট হলো বাচ্চাই উৎসব, দেখলেই দাঁড়িয়ে পড়ে। যদি কেউ জিজ্ঞেস করে কেন ভোট দিচ্ছ, কেউ কিছু বলতে পারবে না। মানুষ এখন দুদলে ভাগ হয়ে গেছে বস, একদল ন্যাড়া মাথা, আরেকদল ন্যাড়া মাথায় যারা কাঁঠাল ভাঙে। যারা ন্যাড়া মাথায় কাঁঠাল ভাঙে তারা ভোটে দাঁড়ায়, আর যাদের মাথা কামানো তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। বিজনেস বস, বিজনেস, ভোট মানে কামাই। ভোটের সময় আমিও মিনিমাম 15 কোটি টাকা কল করে দিই, আর ভোট 100 টাকা করে নি। ভোটের সময় আমি মিনিমাম 1.5-2 হাজার কামিয়ে নি, আর ভোট জিতে ওরা 1.5-2 হাজার কোটি টাকা কামিয়ে না। সালা বাস বাস বাস, এখানে 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 দাও। সাবধানে যাবেন, এলাকাটা ভালো না। যেতে হবে কাকা, দায় আছে। আপনার নাম করে ঠিক বেরিয়ে যাবো। এই যে মিতা বস, তুমি জিজ্ঞেস করো। আচ্ছা, এটা কি মিতালি দেবীর বাড়ি? না, এটা আমার বাড়ি, ও আমার ছেলের বউ। তাই বলো? বৌমা বাড়িতে আছে? থাকতে আমার কাজে নিয়ে বসতে হয়। ওর এক বন্ধু এসেছে, তাকে নিয়ে মন্দিরে গেছে। বন্ধু? হ্যাঁ, তিনি আবার ডাক্তারিনি। এদের কারণে ঘরে কোনো কাজকর্ম নেই বোধহয়। চল। তোমরা কারা বাছা? আমরা রাম লক্ষণ সীতা উদ্ধারে বেরিয়েছি, একটা হনুমান কম পড়েছি। ছেলে এলে বলে রেখো, আমরা এসে তুলে নিয়ে যাবো। না, শুকনো লঙ্কা নয়। আগে বিশ্বাস করতাম না, লোকে ঠিকই বলে ভগবান স্যার অনেক উপরে থাকে। বাংলা খাওয়া করছে, একটু দম না পড়ে যাবো। জয় রামদেব বাবা। মিতালি? না, তাহলে তোমার নাম কি? আমার নাম সোনালি। সোনালি, তোমার বিয়ে হয়ে গেছে? না, ওই জন্যই তো পুজো দিচ্ছিলাম। এই জায়গায় মানত করলে মেয়েদের বিয়ে হয়ে যায়। ধরে তোমার বর তোমার পাশে দাঁড়িয়েছে। স্মাইল। স্মাইল মানে? স্মাইল। আচ্ছা মিতালি, আর বিয়ে করা হলো না। আমার জন্য ওয়েট করবে, আমি আসবো। পালাবে না কিন্তু, দাঁড়িয়ে থাকবে। আমি আসছি। হ্যাপি মিতালি।
করলো ডাক্তারটি এসেছে কিনা, আপনি বললেন হ্যাঁ। আরে আমি তো ওর কথা বলেছি, ও ডাক্তার চন্দ্রা। শেষ, যদিও বা একটা আশা ছিল সেটাও শেষ। ভগবান বোধহয় চায় না নন্দিনী আমার জীবনে আসুক। বস, তুমি নন্দিনীকে খুব ভালোবাসো না? তুমি যখন ওকে এতটা ভালোবাসো, দেখবে তুমি ঠিক ওকে খুঁজে পাবে। আমি ভগবানের চেয়ে বেশি বিশ্বাস করি মানুষকে। সেই বিশ্বাস থেকে বলছি, ও যেখানেই থাকুক না কেন তোমার কাছে ফিরে আসবে। আমিও তোমার সঙ্গে যাবো বস। তোমাকে আমার কিছু দিতে হবে না, শুধু দুবেলা দুটো খেতে দিও আর একটুখানি বিশ্বাস। ও যখন ডাক্তারি পড়তো তখন আমাদের বাড়িতে ভাড়া থাকতো। বাবা ওকে খুব ভালোবাসতো, একদম মিশে গিয়েছিল আমাদের সাথে। সেই সময় আমাদের অবস্থাটা ততটা ভালো ছিল না। বাবা মারা যাওয়ার পর আমাদের অবস্থাটা আরো খারাপ হয়ে গেল। সেই সময় নন্দিনীই আমাদের পাশে দাঁড়িয়েছিল, একা আমাদের সংসারটা টানতো। এমনকি আমার বিয়েটাও ওই দিয়েছিল। ও সবাইকে খুব ভালোবাসে। কিন্তু আপনার কেন মনে হচ্ছে ও আপনার জীবন থেকে চলে গেছে? ওকে আমি আঘাত করেছি যেটা ও মেনে নিতে পারিনি, তাই আমার উপরে রাগ করে চলে গেছে। রাগ নয়, অভিমান। ও হয়তো একটা বিশ্বাস নিয়ে গেছে